নমস্কার, আমি বিশ্বজিৎ। আজ আলোচনা করব মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ অনিবার্য ছিল। যুদ্ধক্ষেত্রে অর্জুন অস্ত্র ত্যাগ করে তিনি রথে বসে পড়েন। তিনি বললেন, আমি এ যুদ্ধ করতে পারবো না। আপনজনকে হত্যা করে ভীষ্ম, যুধিষ্ঠির, আপন খুড়তুতো ভাইদের হত্যা করে আমি রাজ সিংহাসন চাই না। তখন শ্রীকৃষ্ণ তাকে অনুপ্রাণিত করেন, যুদ্ধ তোমাকে করতে হবে অর্জুন। এই যুদ্ধ তোমার ব্যক্তিগত যুদ্ধ নয়, এই যুদ্ধ প্রজন্মের পর প্রজন্ম মানব ইতিহাসের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে অনুপ্রাণিত করেন এই যুদ্ধ তাকে করার জন্য। তাই শ্রীকৃষ্ণ তখন বিশ্বরূপ ধারণ করেন, তখন কৃষ্ণকে প্রলুব্ধ করেন যুদ্ধ করার জন্য। তাই কৃষ্ণের যেভাবে নিজেকে বিশ্বরূপ ধারণ করে তিনি বলেছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি জীবেরই অংশ আমি, এবং প্রতিটি আমারে জন্ম মৃত্যু সব আমারই সৃষ্টি। এই যে কৌরবদের সৈন্য সমস্ত প্রাণী জগতে আমারই সৃষ্টি, আমার হাতে লয়। এবং এখানে তোমাকে যুদ্ধ করতে হবে, কারণ এখানে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। তখন শ্রীকৃষ্ণকে বললেন, কর্মযুগ, জ্ঞানযুগ এবং ভক্তি যুগের মাধ্যমে তিনি যুদ্ধকে অনুপ্রাণিত করার জন্য তিনি বললেন, কর্ম দুই প্রকার, সকাম কর্ম, নিষ্কাম কর্ম। যে কর্মে মানুষের লোভ মোহ থেকে করে তাকে বলা হয় সকাম কর্ম, আর যে কর্ম পরের হিতার্থে নিঃস্বার্থ কর্ম সম্পাদন করে, পরের হিতার্থে নিঃস্বার্থভাবে যে কর্ম সম্পাদন করে তাকে বলে নিষ্কাম কর্ম। যেখানে যে কর্মের ফলের জন্য কোনো মোহ থাকে না, আকাঙ্ক্ষা থাকে না, যে কর্মের ফলের জন্য সে তার আনন্দ অনুভূতি কিছুই থাকে না, সে কর্মকে বলা হয় নিষ্কাম কর্ম। তো নিষ্কাম কর্ম করতে গেলে তোমাকে জ্ঞানযুগ এবং ভক্তি যুগের মাধ্যমে তোমাকে নিষ্কাম কর্ম করার তুমি প্রেরণা পাবে। তো তখন শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞানযুগ কি? জ্ঞানযুগ হলো সমগ্র একভূত মহাবিশ্বের সাথে আমাদের অন্তহীন মিলন অনুভব করার জন্য সত্যের প্রত্যক্ষ দৃষ্টিভঙ্গি অর্জন করা। তাহলে এখানে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ, মানে এখানে জ্ঞানযুগ হলো সমগ্র একীভূত মহাবিশ্বের বা বিশ্বরূপ পরমাত্মার সাথে আমাদের অন্তহীন মিলন অনুভব করা হলো জ্ঞানযুগ। আর কর্মযুগ হলো এই জ্ঞানযুগের আলোকে কর্ম সম্পাদন করা। আর এইভাবে জ্ঞানযুগ কর্মযুগের দিব্য চক্ষু হিসেবে কাজ করে, এবং কর্ম এই দিব্য জ্ঞানকে বলা হয় ভক্তিযুগ। তাহলে প্রথম হলো জ্ঞানযুগ, নিজেকে পরম বিশ্ব রূপের পরমাত্মার সাথে আমাদের অন্তহীন মিলন, তো বিশ্বরূপ পরমাত্মার সাথে আমাদের অন্তহীন মিলন অনুভব করা হয়, বলা হয় জ্ঞানযুগ। জ্ঞানযুগের মাধ্যমে নিষ্কাম কর্মের ভাবনা জাগে, তখন আমাকে কর্ম করা অনুপ্রাণিত করে, এবং কর্মযুগের হিসেবে কাজ করা, কর্মযুগের এই দিব্য জ্ঞানকে বলা হয় ভক্তিযুগ। তাহলে জ্ঞানযুগ, কর্মযুগ, ভক্তিযুগ। তো শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি ক্ষত্রিয়ের সন্তান,
তোমার ধর্ম যে রাষ্ট্র শাসন করা, এবং রাষ্ট্র শাসন করার প্রধান দায়িত্ব হলো জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। তো এইভাবে অর্জুনকে তিনি দিব্য জ্ঞানের মাধ্যমে ক্ষত্রিয়ের কর্মের তিনি অনুপ্রাণিত করে তাকে যুদ্ধ করতে বাধ্য করেন। তাই জ্ঞানযুগ, কর্মযুগ এবং ভক্তিযুগ, অর্জুন এই শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখে তিনি জ্ঞান অর্জন করলেন। তার মেয়ে কর্মযুগে নিষ্কাম কর্মের মাধ্যমে তিনি যুদ্ধ ঝাঁপিয়ে পড়লেন। এই নিষ্কাম কর্মের থেকে তিনি ভক্তিযুগের ভাবনা উদয় হয়, এবং এই নিষ্কাম কর্মের মাধ্যমেই মানুষের মুখ্য লাভ ঘটে। তাহলে এখানে এই যুদ্ধে শ্রীকৃষ্ণ ভেবেছেন এই যুদ্ধ করার প্রয়োজন, কারণ এই যুদ্ধ যদি না হয়, রাজসভাতে একটা নারীর নগ্ন করাকে কে প্রতিবাদ জানাবে? এই অপরাধীদের কে হত্যা করবে? তাহলে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড প্রজন্মের পর প্রজন্ম একই অবস্থা চালু থাকবে যে রাজসভাতে নারীর নগ্ন রূপ সবাই প্রদর্শন করবে, একে অনুপ্রাণিত হয়, এবং পরবর্তী প্রজন্ম অনুপ্রাণিত হবে, রাজসভা হয়ে যাবে নারীর নগ্নরূপের এক লীলাভূমি। এটা বদ্ধ করার জন্য যুদ্ধের প্রয়োজন ছিল। দ্বিতীয়ত, শ্রীকৃষ্ণ যখন ওর দুর্যোধনের কাছে গিয়েছিলেন শান্তি প্রস্তাবের জন্য, বলেছেন পঞ্চপাণ্ডবদের 5টা গ্রাম দিয়ে দাও, তখন দুর্যোধন বলেছিলেন আমি কি সূচাগ্র ভূমি দেব না উইদাউট ওয়ার, যুদ্ধ ছাড়া। তাহলে দেখুন, এখানের মধ্যে রাজা তার প্রজাদের, এখানে বাদ দেন, রাজা তার প্রজাদের অধিকার থেকে বঞ্চিত করছে। এখানে ওর দুর্যোধন তার ভাইদের তার অধিকার থেকে বঞ্চিত করছে। এখানে ভাই এখন বড় নয়, তাদের যদি প্রজাও বাবা হয়, তো যে রাজা প্রজাদের অধিকার থেকে বঞ্চিত করে, যে রাজা রাজসভাতে নারীকে উলঙ্গ করতে পারে, সেই রাজতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ অনিবার্য। তা শ্রীকৃষ্ণ এই যুদ্ধ করেছিলেন পরবর্তী প্রজন্মকে শিক্ষা দেওয়ার জন্য, যে অন্যায় করবে তাকে যুদ্ধ করেও বিপ্লবের মাধ্যমে তাকে হটিয়ে দিতে হবে, কারণ রাজার অন্যায়ের সঙ্গে জড়িত আছে প্রজাদের অধিকার, নারীর অধিকার। দেখুন, এই পঞ্চকুরুক্ষেত্রের যুদ্ধে কিন্তু পাণ্ডবদের পক্ষে ছিল 7 অক্ষৌহিণী বাহিনী, আর কৌরবদের পক্ষে ছিল 11 অক্ষৌহিণী বাহিনী। পাণ্ডবদের 7 অক্ষৌহিণী হচ্ছে 15,30,892 জন সৈন্য, তার মধ্যে মাত্র 8 জন জীবিত ছিল পঞ্চপাণ্ডবদের। কে কে? পাণ্ডব, কৃষ্ণ, সাত্যকী আর যুধিষ্ঠির। আর কৌরবদের 11 অক্ষৌহিণী সৈন্য বলতে বোঝায় 24,05,697 জন সৈন্য। তাদের মধ্যে শুধু 3 জন জীবিত ছিলেন, অশ্বত্থামা, কৃপা এবং কৃতকর্মা। এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদেরকে 5 জন জীবিত, আর কৌরবদের পক্ষে মাত্র 3 জন, অশ্বত্থামা, কৃপা এবং কৃতকর্মা। তো এই যুদ্ধ ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। এই যুদ্ধ ছিল অন্যায় রাজতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ। এই টপিকটা যদি, এই যে অন্যায় রাজতন্ত্রের বিরুদ্ধে যে যুদ্ধ, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যে যুদ্ধ, এবং শ্রীকৃষ্ণকে যদি আমি এখানে একটা ধর্মের প্রতীক ভাবি, যে তিনি যুদ্ধকে কেন অনুপ্রাণিত করেছিলেন, তিনি শ্রীকৃষ্ণ যদিকে আমি বলি একটা প্রকৃতির এক অধিকার প্রতিষ্ঠার এক ঈশ্বর, প্রকৃতি মানুষের অধিকার প্রতিষ্ঠার ঈশ্বর যদি বলা হয়, তাহলে শ্রীকৃষ্ণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছেন। তাহলে এখানে আমি এটার এইগুলো যুক্ত করলাম, কারণ যুদ্ধের শেষে, যুদ্ধ যখন প্রায় সমাপ্তি, তখন ধৃতরাষ্ট্র, ভীষ্মদেব সরসজ্জায়, তখন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে পাঠালেন, যাও ওনার কাছ থেকে কিছু রাজনীতি শিখে এসো। তখন বিশ্বদেব বললেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ঈশ্বর, এবং প্রজা সৃষ্টি করেছেন ঈশ্বর,
এবং প্রজা পালনের জন্য সৃষ্টি করেছেন রাজা। ঈশ্বরই রাজা সৃষ্টি করেছেন। কিন্তু এখানে একটা শর্ত ছিল, রাজা ঈশ্বর সৃষ্টি করেও যে রাজা প্রজাদের যদি অধিকার রক্ষা করতে না পারে, প্রজাদের যদি তার সুখ সমৃদ্ধি থেকে বঞ্চিত করে, সে প্রজারা সে রাজার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবে এবং বিদ্রোহ করে রাজাকে ক্ষমতাচ্যুত করে নতুন রাজা তৈরি করতে পারবে। এই যে একটা ডেমোক্রেটিক রাইট, এটা মহাভারতের শান্তি পর্বে বিশ্বের যে কণ্ঠে এই শব্দটা বেরিয়ে এসেছিল, যে ভারতীয় সমাজ যে জনগণকে অধিকার দিয়েছে রাজতন্ত্রকে রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করে নতুন রাজা সৃষ্টিকর্তা করতে পারবে। এখানে ভারতবর্ষে যে সোশ্যাল ফরাসি বিপ্লবের প্রাক্কালে যে সোশ্যাল কন্ট্রাক্ট, যে সামাজিক চুক্তি মতবাদ, এই ভারতবর্ষের শান্তি পর্বেও কিন্তু বিশ্বদেবের কণ্ঠে সেই যে সামাজিক চুক্তি মতবাদের অনেকাংশ দেখা যায়। এখানে বলা হয়েছে প্রজারই এখানে সার্বভৌম, প্রজার হাতে রাজা পুতুল। এখানে রাজা প্রজাদের একজন নির্বাচিত প্রশাসক মাত্র। যে রাজা যদি প্রজাদের অধিকারের বিরুদ্ধে কাজ করে, তাহলে সেই রাজার বিরুদ্ধে প্রজারা যুদ্ধ করে তাকে ক্ষমতাচ্যুত করতে পারবে। তাহলে দেখা যায় মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ অনিবার্য ছিল, কারণ দুর্যোধন নারীর অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং প্রজা বলতে তার ভাইদের অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে, অধিকার থেকে বঞ্চিত করেছে। তাই অধিকার প্রতিষ্ঠা করার জন্য, নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, নারীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই কুরুক্ষেত্রের যুদ্ধ অনিবার্য হয়েছিল। এবং এই যুদ্ধে দুর্যোধনের ধৃতরাষ্ট্রের যে রাজতন্ত্রের পতন ঘটে এবং পাণ্ডব রাজবংশে প্রতিষ্ঠিত হয়। এবং এই যুদ্ধে আরেকটা জিনিস হয়, রাজা যদি তার পুত্র স্নেহ অন্ধ থাকে, সে রাজাকে ক্ষমতাচ্যুত করার অধিকার প্রজাদের আছে। এত কুরুক্ষেত্রের যুদ্ধ এটা ন্যায় প্রতিষ্ঠার, মানুষ জনগণের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। এটা কোনো কমিউনিটি বেস কোনো যুদ্ধ নয়। এই যুদ্ধ হলো মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। এই যুদ্ধ রাজতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ। ধন্যবাদ।